ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশি কোনো সামান্য বাঁশি নয়। অতএব সেই বাঁশির গুণের কথা তোমাকে কি বলবো। রাধারানী বলছেন কি সৌভাগ্যবাসী, সে সর্বদা গোবিন্দের অধরামৃত পান করে যাচ্ছে। আমরা গুণের বংশে জন্মগ্রহণ করেও আমরা কৃষ্ণের অধরামৃত পাই না, কৃষ্ণের অধরামৃত পান করতে পারি না। কৃষ্ণকে পাবো তো দূরের কথা। এই জঙ্গলে হরিণীগণ কত সৌভাগ্য। কৃষ্ণ যখন গোচারণ করতে যায়, আরে হরিণীগুলোরও তো বিয়ে হয়েছে, তাদেরও তো স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, ননদ নদী আছে, দেবর ভাসুর সবই তো আছে। কিন্তু কৃষ্ণ যখন বাঁশি বাজিয়ে যান জঙ্গলে, হরিণী এক দৃষ্টিতে কৃষ্ণের দিকে তাকিয়ে তাকে কৃষ্ণের রূপমাধুর্য আস্বাদন করে, কিন্তু তার স্বামী তাকে বাধা দেয় না, তার শ্বশুর শাশুড়ি বাধা দেয় না, ননদ ননদীরা বাধা দেয় না, তারাও এসে কৃষ্ণরূপ আস্বাদন করে, বনের পশু। কিন্তু আমি যদি কৃষ্ণের দিকে তাকাই, ননদী এসে এই গালে চড় মারে, শাশুড়ি এসে ওই গালে চড় মারে, এই নন্দের বেটার দিকে তাকাচ্ছিস কেন, যা ঘরে কাজ নেই। তাহলে তো আমার জন্ম হইতে হরির জন্মটাই শ্রেষ্ঠ। তারা শ্রীকৃষ্ণের মাধুরী আস্বাদন করতে পারে, আমি আস্বাদন করতে পারি না। হে ললিতা, তুই শ্যামসুন্দরের সঙ্গে আমার মিলন করিয়ে দে। ললিতা বলছে অপেক্ষা করো, ধৈর্য ধরো, ব্যবস্থা হইবে, আমরা করব। ততক্ষণ আমি কি নিয়ে বেঁচে থাকবো? তুমি মনে মনে শাম 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 জপ করো। আরে রাত্রে স্বপ্নেতে যদি গোবিন্দ এসে তোমার সঙ্গে দেখা করেন, তোমার সঙ্গে মিলন করেন, তোমার সঙ্গে আলিঙ্গন করেন, কেউ তো রাধা কলঙ্ক বলবেন? আচ্ছা, স্বপ্নে দেখেও তো আমরা সেই সুখই পাই। বাহ্যভাবে আলিঙ্গন করলে, কুলাকুলি করলে যেই সুখ পাওয়া যায়, স্বপ্নেও কিন্তু ওই সুখই পাওয়া যায়, তাই না? সুতরাং স্বপ্নেতে যদি আপনি দেখেন, গোবিন্দের সঙ্গে মিলন করেন, তাহলে কেউ রাধা কলঙ্ক বলবে না। আর শ্যামসুন্দর তারই বশ, যে শ্যামকে ভালোবাসে, শ্যামকে প্রেমের সহিত ডাকে। অতএব তুমি চক্ষু বন্ধ করে শাম 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 জপ করতে করতে ঘুমিয়ে পড়ো। অবশ্যই শ্যামসুন্দর স্বপ্নেতে আসবেন তোমাকে দর্শন দিয়ে। রাধারানী তখন কি করবেন? সখীদের কথা মতো তিনি শাম 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 জপ করতে 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 ঘুমিয়ে পড়লেন। সখীরা সব নিজ নিজ গৃহেতে চলে গেলেন। সত্যি ভগবান রাত্রিবেলায় এসে উপস্থিত হয়ে গেছে। স্বপ্নে দেখতেছেন অপূর্ব রূপ মাধুরী, একেবারে বিশ্বমোহন রূপ গোবিন্দের, কামদেব যিনি চেহারা। রাধারানীর কাছে এসেছেন, রাধারানীর কাছে এসে চরণতলে বসছেন গোবিন্দ। বসে বলছেন, ওগো রাধে, তুমি হলে আমার প্রেমের গুরু, আমি তোমার চরণে বিকৃত হয়ে গেলাম, তুমি আমাকে কিনিয়া লও। এই বলে গোবিন্দ রাধারানীর কুলেতে মাথা দিয়ে দিয়েছে। রাধারানী স্বপ্নে দেখছেন না সত্যি হচ্ছে সেটা বুঝতে পারছেন না। রাধারানীও তখন কুলেতে কুল দিয়ে দিয়েছে। শ্রী গোবিন্দ কি করেছে? তিনার দুটা অধর দিয়ে রাধারানীর দুটা অধরকে চেপে ধরেছেন, চুম্বন। এমন সময় রাধারানী চমকে উঠেছে। যেই উঠেছেন আর গোবিন্দ নেই। এখন তিনি বসে বসে চিন্তা করলে, সত্যি কি গোবিন্দ আসছিলেন না স্বপ্নে দেখলাম? ভেবে চিন্তে কুল কিনার পাচ্ছেন না, সত্যি গোবিন্দ আসলেন না স্বপ্নে দেখলাম। ভোরবেলা হতে না হতে সখীরা এসে উপস্থিত। কি গো রাধে? রাধারানী বলছেন, শুনল সখী, আজকে তোমাকে আমার মর্মের কথা বলবো, মনের কথা বলবো। স্বপ্নেও দেখিনু যারে, সেই শ্যাম বদন দে, তারে বিনু আর নাই। গতকালকে আমি স্বপ্নে দেখেছি গোবিন্দ আমার কাছে এসেছিলেন, তাই নাকি? তাহলে বলতো গোবিন্দ কি রূপ নিয়ে কালকে এসেছিলেন, তোর সঙ্গে কি কথা বলেছেন?
তোর সঙ্গে কি লীলা করেছেন? সখীদের সঙ্গে বলতে তো লজ্জা নেই। তাই রাধারানী সখীদেরকে বলছেন, জানিস সে যে রূপে গুণে রস সিন্ধু, মুখ ছোটা ঝিনি ইন্দু, রূপে গুণে রস সিন্ধু, মুখ ছোটা ঝিনি ইন্দু, মালতীর মালা গলে দুলে, মালতীর মালা গলে ঝুলে, আর মালতীর মালা গলে ঝুলে, বসি মুর পদ তলে, পায়ে হাত দে ছলে, বসি পায়ে হাত দে ছলে, আমাকিন দিকাইন বলে, আমাকিন দিকাইন বলে, আর আমাকিন দিকাইন বলে। ও রাধে, আচ্ছা বলো তো শ্রীকৃষ্ণের অঙ্গে কি কি ভূষণ ছিল? রাধারানী বলে, কি কি ভূষণের নাম তোদেরকে বলবো রে? ভূষণে বসন অঙ্গ, কি বা সেই ভূরির ভঙ্গির, ভূষণ ভূষণ রঙ্গ, কি বা সেই ভূরির ভঙ্গ, কাম মোহ নেত্রের কুলে, কাম মোহ নেত্রের কুলে, হাসি হাসি কথা পরাণ কারিয়া, হাসি হাসি কথা পরাণ কারিয়া, ভুলাইতে কত রঙ্গ জানে, ভুলাইতে কত রঙ্গ জানে, ভুলাইতে কত রঙ্গ জানে, রসাবেশে কুল, মুখে না নিঃস্বরে ভুল, রসাবেশে কুল, মুখে না নিঃস্বরে ভুল, অধরে অধর পরশিল, অধরে অধর পরশিল, আমার অধরে অধর পরশিল। তখন না আমার ঘুমটা ভেঙে গিয়েছিল, আমি বুঝতে পারলাম না। তাই ললিতা, বিশাখা, সুচিত্রা আদি সবাইকে তিনি বলতে শুরু করেছেন, যেভাবেই হোক তুই আমাকে মিলন করার ব্যবস্থা করে। তখন বলছেন, তাহলে যুগমায়া পূর্ণমাসীকে নিয়ে আস, তিনি ছাড়া তো সম্ভব হবে না। কিন্তু রাধারানী
গোবিন্দের সঙ্গে মিলার জন্য 10টি দশা উপস্থিত হয়ে গিয়েছিল। প্রথম দশার নাম হলো লালসা, দ্বিতীয় দশার নাম হলো উদ্বেগ, তৃতীয় দশার নাম হলো জাগরণ, চতুর্থ দশার নাম হলো তাবন, পঞ্চম দশার নাম হলো ক্ষীণতা জাগ্যমা, ষষ্ঠ দশার নাম হলো ব্যগ্রতা, সপ্তম দশার নাম হলো অষ্টম দশার নাম হলো উন্মাদ, নবম দশার নাম হলো মোহ, আর দশম দশার নাম হলো মৃত্যু। এই তো 10টি দশা। শ্রী গোবিন্দকে পাওয়ার জন্য একের পর এক দশা উপস্থিত হচ্ছে। তখন সবাই মিলে বলছেন, আমরা চেষ্টা করব গোবিন্দকে তোমার সঙ্গে মিলন করানোর জন্য। তার জন্য যোগমায়া পূর্ণমাসীর দরকার, তাকে ছাড়া হবে না। তাই যোগমায়া পূর্ণমাসীর কাছে গেলেন। যোগমায়া পূর্ণমাসী দেবী আসলেন গোকুলে থেকে, উপস্থিত হলেন জাবটে। এদিকে জটিলা কুটিলা খুব মান্য করেন পূর্ণমাসী যোগমায়া দেবীকে। পূর্ণমাসী যোগমায়াকে প্রণাম করে বলছেন, দেখো ছেলে বিয়ে করলো, অনেকদিন হয়ে গেল, এখনো কোনো নাতিপুতি পেলাম না। কিভাবে বংশ বৃদ্ধি হবে, কিভাবে ভূ বৃদ্ধি হবে, কিভাবে ধন বৃদ্ধি হবে? ওগো দেবী, কোন উপায় থাকলে বলো। যোগমায়া বললেন, একটা উপায় আছে, সূর্য পূজা। সূর্য পূজার যদি তোমার বৌমাকে পাঠাও, সূর্য পূজাতে আমি নিয়ে যাব। সূর্য পূজা করলেই ভূ বৃদ্ধি হয়, ধন বৃদ্ধি হয়, বংশ বৃদ্ধি হয়। অতএব সূর্য পূজার জন্য পাঠাও। পূর্ণমাসী যোগমায়ার কথা বিশ্বাস করলেন এবং বললেন যে তাহলে কালকে থেকেই, সামনে রবিবার থেকেই সূর্য পূজা আরম্ভ। প্রত্যেক রবিবারে পূজা করা যায়, এটা বিশেষ নিয়ম, কিন্তু এমনি প্রতিদিনই সূর্যকে জল দেওয়া যায়, সূর্য পূজা করা যায়, কোনো ক্ষতি নেই, করা যায়। এই বলে আস্বাদন দিলেন। পূর্ণমাসী দেবী রাধারানীর কাছে গেলেন। রাধারানীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি বলো তো কি কি স্বপ্নে দেখেছো? রাধারানী বলছেন, আমি কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে রসা। আমি কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে রসা। আরে হে নলয় মনে এদিন ভুবনে, হে নলয় এদিন ভুবনে তুলনা নাহি কো, আর তুলনা নাহি কো। বড় বিনোদিয়া চূড়া চালনি, বড় বিনোদিয়া চূড়া চালনি, কপালে চন্দন চার, কপালে চন্দন চার। বলে যিনি বিধুবর বদন সুন্দর, যিনি বিধুবর বদন সুন্দর, ভুবন মোহন ভাদ, ভুবন মোহন ভাদ। আর কি গো? নবদলদর রসে টরটল, রসে টরটল, করণ চিকন কালা, করণ চিকন কালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণি মুকুতার মালা, মণি মুকুতার মালা। জুড়া
কামের কামান চূড়া ভর কামের কামান কেনা কইল নিরমান কেনা কইল নিরমান এগো তরল নয়নে তেসরা চাহুনি তরল নয়নে তেসরা চাহুনি বিষম কুসুম বান বিষম কুসুম বান আর বিষম কুসুম বান আর বিষম কুসুম বান। তাই রাধা রানীর লালসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে গোবিন্দের সঙ্গে অঙ্গ মিলনের জন্য। তাই লজ্জা ভয় সবকিছু ত্যাগ করে দিয়ে আজ বিদ্যা দেবীর কাছে, পূর্ণমাসীর কাছে, সখীদের কাছে সমস্ত ঘটনা বলে বললেন। দ্বিতীয় দশার নাম হলো উদ্বেগ। যত দিন যাচ্ছে ততই উদ্বেগ বাড়তেছে, উদ্বেগ বাড়তেছে। এবার পূর্ণমাসী যোগমায়া রাধারানীকে নিয়ে রওনা হলেন সূর্য পূজা করার জন্য। সূর্য পূজা করার জন্য রওনা হলেন। গোবিন্দ তখন কি করেছিলেন? বর্তমানে একটা গ্রাম আছে কুঞ্জরা গ্রাম, রাধাকুণ্ড থেকে 2-2.5 কিলোমিটার দূরে কুঞ্জরা গ্রাম আছে। কুঞ্জর শব্দের অর্থ হলো হাতি। শ্রী গোবিন্দ ওখানে হাতি রূপ ধারণ করেছিলেন, এই জন্য এর নাম কুঞ্জরা। এর একটা লীলা আছে, কাহিনী। সেই কুঞ্জরা গ্রামে গোবিন্দ গোচারণ করছেন রাধাকুণ্ডের থেকে দূরে। আর পূর্ণমাসী যোগমায়া দেবী রাধারানীকে নিয়ে যাচ্ছেন সূর্যকুণ্ডে সূর্য পূজা করার জন্য। সেইখানে এক নজর মাত্র দূর থেকে গোবিন্দকে দেখেছেন। যেই দেখেছেন, এই তো বনমালী, বনের বনমালী মনেতে প্রবেশ করে গেলেন। সূর্য পূজা করে তো আসছেন, কিন্তু মন আর ঘরে বসে না। গোবিন্দ কখন গোচারণ থেকে আসবে তখন তাকে দর্শন করবে, এই রাস্তা দিয়ে তো আসবে, তাই দর্শন করা যাবে। মন বড় উচ্চাটন। এক সখী এসে বলছে, কি গো রাধে, ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইস যাও, মন উচ্চাটন নিঃশ্বাস ঘনন কদম্ব কাননে কেন চাও। এক দণ্ড সমান 24 মিনিট, আর 24 মিনিটের মধ্যে যদি 100 বার কেউ ঘরের ভিতরে যায়, ঘরের বাইরে আসে, সন্দেহ তো হবেই। দণ্ডে শতবার কেন ঘরের বাইরে যাও, তিলে তিলে একটু পরপর কেন বাইরের দিকে তাকাচ্ছ কদম্ব কানন দিকে। রাই কহে কেবা হেন মুরলী বাজায় যেন। কই, আমরা তো শুনতে পাচ্ছি না মুরলীর ধ্বনি, কিন্তু রাধারানীর কানের ভিতরে বাসা করে ফেলেছে সেই মুরলীর ধ্বনি। রাধারানী শুনতে পাচ্ছেন, অথচ অন্য কেউ শুনতে পাচ্ছে না। সখী বলছে, তোমার কি গুরুজনার ভয় নাই? যদি কোনো অবস্থায় শুনতে পারে, জানতে পারে জটিলা কুটিলা, তবে কি আর উপায় আছে? একদিকে তুমি রাজার ঝিয়ারি, অন্যদিকে বয়স অল্প। রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী, তাহাতে কুলবতী বালা, কি অবিলাসে বাড়াইলে লালসা, বুঝি না তোমারও খেলা। চল, কেন তুমি গোবিন্দকে দর্শন করার জন্য, গোবিন্দের সঙ্গে মিলন করার জন্য এত অবিলাস বাড়াচ্ছ? বুঝি না তোমার ছলা, বুঝি না তোমার লীলা, বুঝি না তোমার খেলা। রাধারানী বলছে, সখী একটা উপায় কর না, গোবিন্দের সঙ্গে মিলা। যদি আমার সঙ্গে গোবিন্দের মিলন হয় না, আমি তোদের সঙ্গে মিলনের সুযোগ করে দেব। রাধারানী বলছেন, আমি যদি একবার গোবিন্দকে মিলতে পারি, গোবিন্দকে বশ করে নিতে পারি আমার, তাহলে তোরাও গোবিন্দকে পাবি, তোরাও গোবিন্দের সঙ্গে মিলন করতে পারবি। ব্যবস্থা, তাহলে কাজ করো, আমরা
একটা শুভ সময় দেখে যমুনায় জল ভরতে যাব। যমুনায় জল ভরতে যাব, ভগবান উচ্চারণ করতে যাবেন শ্রীকৃষ্ণ, আর ওখানে জল ভরতে যাব। ওখানে ননদীও নাই, শাশুড়িও নাই, আয়ন বিষয় নাই, গুরুজন কেউ নাই, জল ভরার জন্য যাচ্ছে যমুনায়। এই ফাঁকে গোবিন্দের সঙ্গে দেখা হয়ে যাবে, গোবিন্দের সঙ্গে মিলন হয়ে, বেশ ভালো বুদ্ধি। সখীরা প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে কলস নিয়ে রওনা, রাধারানীও রওনা হয়েছেন। অতি দূর থেকে গোবিন্দকে দেখা মাত্রই রাধারানী স্তম্ভিত। স্তম্ভিত বুঝেন তো? হাত নড়ে না, পা নড়ে না, চৌকের ভুঁড়ি নড়ে না, চৌকের পাতি পড়ে না, সব একেবারে স্তম্ভন। এই যে দেখেছেন, এই একভাবে তাকিয়ে আছে, চলছেন না, হাঁটছেন না, যাচ্ছেন না, কথাও বলছেন না, হাত পাও নড়ছে না, একেবারে স্তম্ভিত হয়ে গেছে। আর গোবিন্দ ওখানে উচ্চারণ করতেছেন, রাধারানীকে দেখে তিনিও কদম্ব গাছ থেকে স্তম্ভিত। কিন্তু দুজনের নয়নে নয়নে কথা হচ্ছে। প্রেমিক প্রেমিকারা কিন্তু নয়নে নয়নে কথা বলে নেই, মা বাবারা বুঝতে পারে না, পাড়া আশেপাশের লোক বুঝতে পারবে না, কিন্তু তাদের চোখের ইঙ্গিতে কথা বলা হয়ে যায়। কি বলতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে, উভয়টাই হয়ে যায়। আচ্ছা, পশুরা তো কোনো কথা বলতে পারে না, কিন্তু এদের চোখের ভঙ্গি ইশারা দ্বারা বুঝে নেয়। খাওয়া দাওয়া, আসা যাওয়া, চলাফেরা সবই তারা বুঝে নেয়। সেইভাবে তারা কাজ করে যাচ্ছে, জীবনযাপন করে যাচ্ছে, সংসার করে যাচ্ছে, সন্তান উৎপাদন করে যাচ্ছে, বংশবৃদ্ধিও করে যাচ্ছে, সবই করে যাচ্ছে, সংসার সন্তানদের লালন পালনও করে যাচ্ছে। কিসের দ্বারা? ইশারার দ্বারা, চৌকের ইশারায়, ভঙ্গির দ্বারা বুঝে নেয়। সখীরা দেখলো তো পুরো বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি করে রাধারানীকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে। রাধারানীকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে। রাধারানী বলছে, সখী আজ কেন গেলাম যমুনার জলে, ছলিয়া নাগর চিত্ত হরিয়া নিল করিয়া ছলে। শ্রীকৃষ্ণ গোবিন্দ আমাকে দর্শন করে, আমি তিনাকে দর্শন করে আমার মন প্রাণ সব হরণ করে নিয়ে গিয়েছে, হরণ করে নিয়েছে। আরেক সখী বলছে, তো তোমার যমুনার জলে যাওয়ার কি দরকার ছিল? যমুনার জলে যাওয়ার কি দরকার ছিল? বলে না, রাধে তোমায় বারে বারে করছি রে মানা, যমুনায় জল ভরিতে একলা যেও না। তাই বনের দেবতা আজ তোমার বনের মধ্যে প্রবেশ করেছেন। রাধারানীর এখন চতুর্থ দশা অবস্থা হয়ে গেল, ক্ষীণতা, মানে খাওয়া দাওয়া বন্ধ। গোবিন্দের সঙ্গে মিলন না হওয়া পর্যন্ত তিনার খাবার ঢুকে না মুখে, চিন্তা। শেষে 10 বার কথা বললো, একটা উত্তর দেন না। সখীরা অনেক বুঝাচ্ছে, পূর্ণমাসী দেবী অনেক বুঝাচ্ছে। তখন বললেন, এক কাজ করো, তাহলে তোমার পুরাণ বাড়ি ওই রাবেল গ্রামের দিকে চলো। রাবেল গ্রাম হলো রাধারানীর জন্মস্থান, পুরাণ বাড়ি। বর্ষানা তো শেষ পরে হয়েছে, বর্ষানায় তো রাধারানীর আবির্ভাব স্থান নয়, পরে এসেছে। অতএব রাবেলে চলো, ওখানে যমুনার কিনারে গোচারণ করতে যাবে, সেখানে তুমি গোবিন্দের সঙ্গে দর্শন করতে পারবে, গোবিন্দের সঙ্গে কথা বলতে পারবে, আমরা গোবিন্দের সঙ্গে মিলন করাবো। কিন্তু সেখানে গেলেন, কিন্তু তাও হলো না। এদিকে শ্রী গোবিন্দ রাধারানীকে যখন সখীরা নিয়ে চলে গেল, গোবিন্দ তখন বসে বসে কান্না শুরু করেছেন। কেন? অনেকদিন পরে বিশ্বভানু নন্দিনী রাধারানীকে দর্শন করলাম, কিন্তু প্রাণ খুলে দুটি কথা বলতে পারলাম না। পাশে বলরাম দাদা আছে, বলরাম দাদা আছে, দেখেই শুনেও কথা বলতে পারলাম না। তাই কাঁদতে 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 তিনার চক্ষু দুইটা লাল হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরেছেন, বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা মা যশোদা বলছেন, গোপাল তোর চোখ দুটা লাল কেন রে? মনে হয় দুষ্ট ছেলেদের সঙ্গে আজ যমুনার জলে খুব ডুবাডুবি করেছিস, তাই না? যমুনার লুকোচুরি খেলা করে যমুনার জলে ডুবিয়ে। না না মা, আজ যমুনায় ডুবাডুবি করি নাই। তো চোখ লাল কেন? তাহলে মনে হয় বল খেলতে গেছিস, বল থেকে বালু পড়ে গেছে চোখের মধ্যে, বা কোনো ছেলে হয়তো বালু ঢিল মেরে দিয়েছে, চোখের মধ্যে পড়ে গেছে। চিন্তা করিস না, আমি এখনই কবিরাজ ডাকতেছি। আমাদের কবিরাজ
বড় পুক্ত কবিরাজ, হাতের মধ্যে সরিষার তেল নিবিয়ে চোখের সামনে রাখবে, মন্ত্র বলবে, চোখ থেকে সমস্ত বালু ঝরঝর করে পড়ে যাবে। এত বড় কবিরাজ। না 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 মা, আমি বালুতে খেলাধুলা করে নি, চোখে বালু করে নি। তাহলে চোখ লাল কেন? আমার ছেলে যমুনার জলে ডুবাডুবি করলো না, বালু নিয়ে খেলাধুলা করলো না, ছেলে চোখ লাল কেন? তাহলে মনে হয় ছেলের চোখের রোগ হয়েছে। চোখের রোগ হলে চোখ লাল হয়ে যায়, চোখ খুঁচায়, চোখ দিয়ে জল পড়ে, তাই না? আমার কিন্তু অনেকবার হয়েছে, বলেছেন, খুব ব্যথা হয়, কষ্ট হয়। মা তো বাৎসল্য প্রেমে পরাকাষ্ঠ। তখন ভগবান শ্রীকৃষ্ণের একটা জেঠাত্ত ভাইয়ের বউ ছিল, জেঠাত্ত ভাইয়ের দিকে বৌদি, নাম তার কুন্দলতা। ওই ডাক দিয়েছেন মা যশোদা, কুন্দলতা, ও কুন্দলতা, ভালো করে মিহি করে হলদি বেটে নিয়ে আয় তো। আমাদের দেশের হাতুড়ি ডাক্তার কবিরাজরা বলে, হলদি মিহি করে বেটে কাপড় দিয়ে বেঁধে চোখের মধ্যে পট্টি দিলে এক রাত্রের মধ্যে চোখের রোগ ভালো। যা নিয়ে আয় হলদি বেটে। এখন তো কুন্দলতা ভালো করে মশলা বাটার মতন হলদিকে একেবারে বেটে চন্দন বানিয়ে দিয়েছেন, চন্দনের মতো। হ্যাঁ, বলে না, মশলা হবে চন্দন, তবে তো হবে রন্ধন। রান্না করতে গেলে মশলা ভালো করে বাটা যায় চন্দনের মতো। এখনকার তো সব গুঁড়া পাউডার বাজারে পাওয়া যায়, সেই স্বাদ নেই। শিলনোড়ার মশলা বাটার যে স্বাদ, সেই স্বাদ গুঁড়া মশলায় পাওয়া যায় না। তো বেটে এনে দিয়েছেন। মা যশোদা একটা কাপড় নিয়েছেন, কাপড় নিয়ে কাপড়ের মধ্যে ভালো করে পট্টি দিয়ে, দেখ দেখ গোপাল, আজকে রাত্রের মধ্যে তোর চোখ ভালো হয়ে যাবে, চোখে পট্টি দিবেন। হলুদ বর্ণ কাপড় দেখে হলুদ বর্ণ রাধারানীর কথা মনে পড়ে গেছে গোপালের, আর ঝরঝর করে চোখের দিকে জল পড়তে শুরু হয়েছে মায়ের সামনে। মা বলছে, কি ব্যাপার? হলুদের পট্টি দিলে তো চোখের রোগ ভালো হয়ে যায়, আমার ছেলের দিকে চোখের রোগ আর বেড়ে গেল। মা তো বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা, তিনি তো আর এইসব বুঝে না। আর মায়ের কাছে তো গোপাল ছিল শিশু, 7 বছর বয়স হয়ে গেছে, এখনো হাত দিয়ে তুলে ভাত খায় না, মায়ের কুল ছাড়া ঘুমায় না। মায়ের কাছে তো ছিল শিশু। তিনি তো চিন্তা করতে করতে, কি হলো আমার গোপালের, কি হলো, কেন চোখের রোগ বেড়ে গেল, বুঝতে পারলাম না, কেন চোখের রোগ বেড়ে গেল বলেছে। কুন্দলতা বলছে, ও মা, ওসব তুমি বুঝবে না। আমি বুঝবো না তো বুঝবে কে? আমরা বুঝি। কি হয়েছে তাহলে বল, বল কি? বলে, তোমার গোপালের চোখে ছানি পড়ে গেছে। 7 বছর পার হয়েছে, 8-এ এখনো পা দিয়েছে, আর এখনই গোপালে ছানি পড়ে। 40 বছর না গেলে 40 ধরে না লোকের, চোখে ছানি পড়ে না। তুই কি বলিস? বলে, আরে তুমি জানো না, ওই যে উচ্চারণ করতে গিয়ে সুন্দর সুন্দর গুপিদেরকে দেখে, ওই সুন্দর সুন্দর গুপিদেরকে দেখতে দেখতে চোখে ছানি পড়ে গেছে। বৌদি তো খুব বলছেন দেবরের কথা, চোখে ছানি পড়ে গেছে, ওকে একটা বিয়ে করিয়ে দাও, দেখো চোখের রোগ ভালো হয়ে যাবে। কিন্তু মা যশোদা বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা, তিনার কাছে ওই সমস্ত কথা বিকল না। এদিকে রাধারানী শ্রী গোবিন্দকে দর্শন করার জন্য পরের দিন আবার সখীদেরকে নিয়ে রওনা হয়েছে। কিন্তু কখনো মিলে কখনো না মিলে, সব বইবের লিখন। রাধারানী যেখানে যাচ্ছে সেখানে জিজ্ঞেস করছে, তোমরা কি আমার গোবিন্দকে দেখেছ? তারা বলে, এই তো কিছুক্ষণ আগে এখানে ছিল, এখন অন্য বনে চলে গেছে। রাধা ঢूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, किसी ने मेरा शाम देखा, किसी ने मेरा शाम देखा, ओ राधा ढूंढ रहे
अरे राधा हमने मधुबन में देखा, राधा तेरी शान हमने मधुबन में देखा, मधुबन में देखा हमने मधुबन में देखा, मधुबन में देखा हमने मधुबन में देखा, वंशी बजाते हुए राधा तेरा श्याम देखा, वंशी बजाते हुए राधा तेरे श्याम देखा, राधा ढूंढती रही किसी ने मेरा श्याम देखा, राधा ढूंढे मेरा किसी ने मेरा श्याम देखा, ओ राधा तेरी शाम हमने गोकुल में देखा, राधा तेरा श्याम हमने गोकुल में देखा, गोकुल में देखा हमने गोकुल में देखा, गोकुल में देखा हमने गोकुल में देखा, भैया चौराते हुए राधा तेरा श्याम देखा, भैया चौराते हुए राधा तेरी श्याम देखा, राधा ढूंढती रही किसी ने मेरा श्याम देखा, राधा ढूंढते हुए राधा तेरी श्याम को देखा, राधा तेरी श्याम हमने वृंदावन में देखा, राधा तेरी श्याम हमने वृंदावन में देखा, वृंदावन में देखा हमने वृंदावन में देखा, वृंदावन में देखा हमने वृंदावन में देखा, झूला झूलाते हुए राधा तेरे श्याम देखा, झूला झूलाते हुए राधा तेरे श्याम को देखा, राधा ढूंढे रही किसी ने मेरा श्याम देखा, राधा ढूंढते हुए तूने मेरा श्याम को देखा, और राधा तेरी श्याम हमने मनसी गंगा देखा, राधा तेरे श्याम हमने मनसी गंगा देखा, मनसी गंगा देखा हमने मनसी गंगा देखा, मनसी गंगा देखा हमने मनसी गंगा देखा, और नाव चलाते हुए राधा तेरा श्याम देखा, नाव चलाए हुए राधा तेरे श्याम को
গোবিন্দের কথা শুনতে পাচ্ছে, সেখানে ঢুকে যাচ্ছে, কিন্তু গোবিন্দের সঙ্গে দেখা হলো না। এদিকে শ্রী গোবিন্দ পরের দিন উচ্চারণ করতে গিয়েছেন, কিন্তু উচ্চারণেতে আর মন লাগছে না। তাই কদম্ব কাননের মধ্যে বসে হেঁটে মাথা করে কান্না করছে। খেলাধুলা করার কোনো ইচ্ছা হচ্ছে না। সুবল সকাল এসেছে। ভাই কানাই, তোর কি হয়েছে? তুই আজকে খেলাধুলা করছিস না, উচ্চারণে তোর কোনো মন নেই, কোনো আনন্দ নেই, বিষয়টা কি হয়েছে তুই আমাকে খুলে বলতো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি আর বলবো সখা, আমি যখন উচ্চারণ করতে আসি তখন আলতা পাহাড়ের উপরে কাঞ্চন বরণী এক রমণী আমার দিকে ঢেপ ঢেপ করে তাকিয়ে থাকে। তার মুখের হাসি এত সুন্দর, তার অঙ্গ কান্তি এত সুন্দর, দেখলে মনে হয় মদনও তাকে মোহিত হয়ে যাবে দর্শন করে। সেই রমণীর দুটি আঁকি ভগবান বিধাতা মনে খুব বসে বসে সুন্দর করে বানিয়েছে। এত সুন্দর নয়ন আর দেখি নাই। নীল পদ্ম পর্যন্ত পরাজিত হয়ে যাবে। তার শরীরের ঘ্রাণ এত পদ্ম ফুলের মতন ঘ্রাণ। তার দাঁতগুলা না দেখতে একেবারে মুক্তার মতন। কপালে একটা সিন্দুরের বিন্দু আছে, কানের মধ্যে কুন্দুর দুলতেছে। এই রমণীটা যে কার স্ত্রী আমি ততটা বুঝতে পারছি না দূর থেকে দর্শন করে। তার চরণ যুগলটা দেখতে এত সুন্দর, যেমন আলতা দিয়ে রঞ্জিত করা। চরণের মধ্যে নকুরগুলা ঝুমঝুম ঝুমঝুম করে শব্দ হয়ে চলে। কাহার নন্দিনী, কাহার রমণী আমি চিনতে পারছি না। অতএব সেই রমণীকে না পেলে তো আমি বাঁচি। ওই রমণী একবার তার এক সখীর মাধ্যমে আমার কাছে একটা চিঠি পাঠিয়েছিল, ভালোবাসার চিঠি। তখন আমার কাছে বলরাম দাদা ছিল, অন্যান্য বয়োজ্যেষ্ঠ সখাগণ ছিল আমার কাছে। এই জন্য আমি তখন অভিনয় করলাম, এই খবরদার এই চিঠি পিঠে আমার কাছে দিবি না, না হলে কিন্তু আমি বাবাকে গিয়ে বলে দিব। কিন্তু আজকে মনে করলাম ভুল করেছিলাম। তখন তাদের চিঠিটাকে ফেরত দিয়ে দেয়, তাদের চিঠিটাকে অবমাননা করাটাই ভুল করেছিলাম। এখন বুঝতে পেরেছি। সমস্ত ঘটনা শোনার পরে সুবল বলল, আরে কত আমারই বিষাক্ত ভুল। নাম তার রাধা, বিশ্বভানু নন্দিনী। আহা, গোপিকার রূপেতে গুণেতে কৃষ্ণ আনন্দ হয়। কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য গোপীগণ এত সুন্দর করে সেজে গুজে তারা যেতেন জল আনার জন্য, পুষ্প তোলার জন্য। কেন? আমাকে দেখিয়া কৃষ্ণ এত সুখ পাইল, অতএব আমি একটু ভালো করে সেজে গুজে যাব। এই জন্য তারা সেজে গুজে যেতেন। এদিকে রাধারানী নিকটে এসলেন বিশ্বকা সখী। রাধারানী বিশ্বকার মুখ থেকে শুনতে পেলেন যে গোবিন্দ উচ্চারণ করতে এসেছে, এবং এক সখীকে পাঠাইলেন। সখীর মুখে শুনতে পাইলেন যে গোবিন্দ রাধারানীকে দেখার মতো সেই রকমের উৎকণ্ঠা। পূর্বরা সুবল বলল, রাধারানীকে পেতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে, রাধারানীর নাম ধরে তোমাকে বাঁশি বাজাইতে হবে। তাই সুবল সখার বুদ্ধি পেয়ে শ্রী গোবিন্দ এখন ওই রাধারানীর নাম ধরে বাঁশি বাজাতে শুরু করেছেন। तेरी मुरली की धुन सुन के मैं बरसाना से आई हूँ। কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, কিন্তু আরেকদিকে ভয় হলো কৃষ্ণ যে এইভাবে আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে, যদি গুরুজন এই বাঁশির ধ্বনি শুনতে পায় তাহলে কি আমি লজ্জায় মুখ দেখাতে পারবো? তাই রাধারানী দুই হাত জোর করে বলছেন, হে মুরলী, তুমি রাধা রাধা নাম বলিয়া ডাকিও না, ডাকিও না। মুরলী রে,
আমি মিনতি করি বারংবার, আমি মিনতি করি বারংবার, সেনের বদনে রইয়া রাধা রাধা নামটি লইয়া তুমি মেনে না বাজিও, তুমি মেনে না বাজিও, তুমি মেনে না বাজিও, হলে রব তরে থাকো রাধা রাধা বলি ডাকো, হলে রব তরে থাকো রাধা রাধা বলে ডাকো, গুরুজনার করয় পূজন, গুরুজনার করয় ফল হয় যে জনা, সে কি ছাড়ে আলাপনার ফল হয় যে জনা, সে কি ছাড়ে আলাপনা, তুমি কেন ও তার বশ, তুমি কেন ও তার বশ, তুমি কেন তার বশ। সখীরা বলছে, ওগো রাধে, তুমি মুরলীকে অনুরোধ করে কি লাভ হইবে? মুরলী তো আপনা আপনি বাজে না, মুরলী যে বাজায় সে মুরলী ধারীকে বলো তুমি রাধা রাধা নাম নিয়ে বাঁশি বাজাইও না, না হলে গুরুজনদের শুনলে কলঙ্ক হইবে। এমন সময় পূর্ণমাসী যুগমায়া আসছেন, যুগমায়াকে বলছেন, যুগমায়া বলছে চিন্তা করিও না, কৃষ্ণ যেভাবেই বাঁশি বাজাক না কেন, যার যেমন ভাব, যেমন প্রেম, যেমন কান, তিনি তেমনি শুনেন। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে একই সুরে, কিন্তু ভাবের তারতম্যতার অনুসারে তিনি সেইভাবে শুনে যাচ্ছেন। বললেন ভাবের তারতম্যতা আছে। একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বট গাছের মধ্যে এক পাখি তার মতো কথা বলতেছে, তিনি ধ্যান দিচ্ছেন কি হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা পাখি বলতেছে, তাই না? তার ভাবটা সাধু মানুষ তো ওই পাখির শব্দটার সঙ্গে মিলাচ্ছে। পাখি কি ডাকতেছে? হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা, তাই বলছে। এক মুসলমান যাচ্ছে রাস্তা দিয়ে, এক মৌলবী, এই দেখো 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 গাছের মধ্যে ডাকে, দেখো পাখি কি সুন্দর বলতেছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। দেখেছো? পাখিও ভগবানের নাম নেই। মোল্লাটা একটু কান চেপে দিল, আরে দূর, না না, বলছে আল্লাহ রসুল খুদা। আচ্ছা বলেন তো, ইনি বলছে হরে কৃষ্ণ রাধা আর ও বলছে আল্লাহ রসুল খুদা। ভাব, উনি উনার ধর্মের ভাব ঠিক আছে, আর ইনার ধর্ম যে যে ভাবেন তো সেটাই। দুজনের মধ্যে এখন ঝগড়া লেগে গেছে, না না আমারটা ঠিক, ও বলছে না না আমারটা ঠিক বলেছেন। এমন সময় ঠেলা গাড়ির মধ্যে সবজি নিয়ে এক বেচারা যাচ্ছে, ও ভাই আপনি একটু আমাদের একটা বিচার করে দেন তো, পাখিটা কি বলতেছে? কি বলতেছে? হরে কৃষ্ণ রাধা, না না আল্লাহ রসুল খুদা। বলছে না না, তোর কোনোটাই নাই, কচু আলু আদা।
ওর ঢাক্কেলের মধ্যে দোকানের মধ্যে তো এইগুলাই সবজি নিয়ে যাচ্ছে, তো বলছে কচু আলু আদা। আর এটা হলো একটা কথা, হ্যাঁ আমারটাই ঠিক, এই দেখ আমি যে ঢাক্কল নিয়ে আসছি আমারটা দেখেই বলতেছে। এমন সময় এক ঘুষ খাদের মধ্যে করে দই দুগ্ধ নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। ভাই তুমি এসে আমাদের ঝগড়াটা সামলাও তো, দেখো তো পাখিটা কি বলছে। বলছে দুধ দই সাদা। এখন আপনি কার কথা শুনবেন? একজনে বলছে হরে কৃষ্ণ রাধা, একজনে বলছে আল্লাহ রসুল খুদা, একজনে বলছে কচু আলু আদা, আর একজনে বলছে দুধ দই সাদা। তো পাখির মতো বলে যাচ্ছে, আর এরার মতো শুনে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে দাস্য রসের উপাসক, বাৎসল্য রসের উপাসক, মধুর রসের উপাসক, সৈক্য রসের উপাসক ভাব অনুসারে কৃষ্ণের বাসীও আলাদা আলাদাই শুনতেন। কিরকম? আরে যশোমতি শুনে বাসি ননি দেওয়া যেমন কান তিনি তেমনি শুনছেন। গোচারণে গোপীদেরকে আনন্দ দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আনন্দিনী বাঁশি বাজান। গাবিগণকে একত্র করার জন্য তিনি বেণু বাজন করেন। প্রসাদ ভোজন করার সময় তিনি মুরলী বাজান। আর ব্রজগোপীদের মনকে আকর্ষণ করার জন্য অষ্ট আঙ্গুল বাঁশির বাঁশি সম্মোহিনী বংশীনাদ করিয়া থাকেন। রাধারানীর বিপক্ষীয় সখীও ছিলেন।
রাধারানীর পক্ষে যেমন ললিতা বিশাখা আদি সখীগণ, ঠিক বিপক্ষে কিন্তু চণ্ডাবলী পদ্মা শৈব আদি সখীগণ ছিলেন। তারা চায় কৃষ্ণকে আস্বাদন করতে রাধারানীর থেকে দূরে সরিয়ে নিতে, তাই না? আর রাধারানী সখীরা চান এখানে আনার জন্য। এই জন্য দুই দলের মধ্যেও অনেক ঋষাঋষি ছিল। ভগবানের বাঁশি কিন্তু এখনো বাজে, কোনো কোনো ভাগ্যবানে শুনতে পারে। আপনারা যদি কখনো বংশী বটে যান, যেই বটেতে রাসলীলা হয়েছে, এখনো সেই বংশী বটেতে কান লাগালে পরে এক কান বন্ধ করবেন আর একটা কান গাছের মধ্যে চেপে ধরবেন, গাছের মধ্যে চেপে ধরবেন, দেখবেন আপনি মৃদঙ্গের আওয়াজ, করতালের আওয়াজ, বাঁশির আওয়াজ শুনতে পাবেন। তো আমার মতো পাপি রেস্টার হবে না, আপনাদের মতো ভাগ্যবান লোকেরা অনেকেই শুনতে পান, অনেকে দেখতে পান বলেছেন। এমনি কি বলছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বলেন না মহাজন? গানের সময় কম তো আছে, অনেক পদ মহাজনগণ রচনা করে গিয়েছে, সব পদ গান গাওয়ার মতো সময় আমাদের হাতে কম। তাই এই বেণুগীতের মধ্যে ৭০টি গান আছে, ৭০টা গান আছে মহাজনের পদ। সব পদ আস্বাদন করার মতো না, একদিনে হয় না। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এইভাবেই বংশীধ্বনি করতেন। তাই সখীগণ এই লীলাকে পুষ্টি করার জন্য এসেছে। রাধা কৃষ্ণ লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসল্য ভাবে তার না হয় গোচর। সবই এক সখীগণ ইহার অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয়, সখী বিস্তারিয়া লীলা সখী আস্বাদয়। সখী বিনু এই লীলার নাহি অন্য গতি, সখী ভাবে তারে যে ভজে সে পায় অনুগতি। তাই আমাদেরকে ভজন করতে হয় গোপীর আনুগত্য হয়ে। গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী এসেছিলেন রাসলীলা করতে, কিন্তু তিনি পেলেন না, গোপীর আনুগত্য স্বীকার করেন নাই বলে। এই জন্য আনুগত্য স্বীকার করে আমাদেরকে ভজন করতে হয়। কৃষ্ণ দর্শন বিনে নয়ন সফল নাহি আন, যেজন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। অতএব গোপী তুমি আমাদের কৃষ্ণ দর্শনের সুযোগ করে দাও। এইভাবে কত অনুনয় বিনয় করতে করতে রাধারানী শেষে ব্যাধি হয়ে গেল, ব্যাধি হয়ে গেল। তিনি রাধার দর্শন করতে পাচ্ছেন না গোবিন্দকে। তখন অনুতাপী বিরোহী গান গাচ্ছে, এ দেহে না গৌরবর শোনো হে মুরলীধর, এ দেহে না গৌরবর শোনো হে মুরলী, নিবেদন করি তুহা পায়, নিবেদন করি তুহা পায়, চরণ নেকের মণি যেন চাঁদের গাঁথুনি, চরণ যেন চাঁদের গাঁথুনি, ভালো শুবে তোমার গলা, ভালো শুবে তোমারি গলা। শ্রীরাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, শ্রীরাম সুদাম সঙ্গে
বনে যাও রঙ্গে তখন আমি দুয়ারে দাঁড়াই তখন আমি দুয়ারে দাঁড়াই তখন আমি দুয়ারে দাঁড়াই মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই আতি রহে তোরা পানেছে আতি রহে তোরা চাহে চাই নবিনে গো পানে তুহাব দুবরে মনে চাই নবিনে ভাপানে তুহাব দুবরে মরে এলাইলে কেশ নাহি বাদি এলাইলে কেশ নাহি বাদি রঙ্গনশালাতে যাই তুহাব দুর্গুণ গাই রঙ্গনশালাতে যাই তুহাব দুর্গুণ গাই ধোয়ার চলনা করে কাঁদি ধোয়ার চলনা করে কাঁদি তুমি মনে নমানি কোন আচলে বাগিলে রহ মনে নমানি কথা আচলে বাগিয়া ফুল নদে সে করিবে নদে সে করিবে যদি নারী না করিত তুহায়ে নগুণ নিধি নারী না করিত তুহায়ে নগুণ নিধি লইয়া দিলাম দেশে দেশে লইয়া দিলাম দেশে দেশে ও গুরু চন্দন হইতাম তোমার অঙ্গে মা পাইতাম ও গুরু চন্দন হইতাম তোমার অঙ্গে মা পাইতাম গামিয়া পো হৃদয় রঙ্গা পায় গামিয়া পরিতা রঙ্গা পায়
মোর মনের সাথ বামন হইয়া চাঁদে হাত দিতে মোরে মনের সাথ বামন হইয়া চাঁদে হাত বিধি কিসার পুরাবে আমার বিধি কিসার পুরাইবে আমার বিধি কিসার পুরাইবে আমার। এইভাবে রাধারানী মনে দুঃখ করছেন, খেদ করছেন, কান্না করছেন, বিরহ। এখন প্রশ্ন হলো, গোবিন্দ যে বাঁশিটি বাজিয়ে রাধারানী আদি ভূমিগণকে পাগল করলেন, সেই বাঁশি ব্রহ্মাই বা কোথায় পেলেন? বললেন, একবার ব্রহ্মলোকে ব্রহ্মা এক বিশাল যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকে 24.5 পর্ব একটি বেণুবৃক্ষ উৎপন্ন হয়েছিল। বাঁশের জন্ম হয়েছে যজ্ঞকুণ্ড হইতে, তাই বাঁশ অত্যন্ত পবিত্র। প্রথম 9টি পর্ব, 2 গাইটের মধ্যস্থানকে পর্ব বলা হয়। প্রথম 9টি পর্ব নিয়ে সাঙ্গ নামক ধনুষ তৈরি করে ব্রহ্মা বিষ্ণুকে দিয়েছিলেন। তারপরে 60টি পর্ব দিয়ে জয়ন্ত নামক ধনুষ তৈরি করে মহাদেবকে দিয়েছিলেন। তারপরে 5টি পর্ব নিয়ে ধনুষ তৈরি করে কুদন্ত ধনু দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন। তারপরে 3টি পর্ব নিয়ে ধনুষ তৈরি করে গান্ডীব ধনু অগ্নিদেবকে দিয়েছিলেন। অগ্নিদেব সেটা অর্জুনকে দান করেছিলেন। আচ্ছা, এইভাবে 4টি ধনুষ তৈরি করতে গিয়ে 24 পর্ব বা শেষ হয়ে গেল। রইল আর অর্ধ পর্ব। সেই অর্ধ পর্ব বাঁশ দিয়ে ব্রহ্মা এই মুরলী বানালেন। বানিয়ে তিনি ব্রহ্মলোকে পূজা করেছিলেন। ভগবান যখন বৃন্দাবনে লীলা করার জন্য ব্রহ্মমোহন কালে ব্রহ্মা মুরলী লইয়া গোবিন্দকে দিতে গেলা বৃন্দাবনে। এই তো গিয়ে দিলেন। অতএব সেই বাঁশ কোন সাধারণ বাঁশ নয়। এই বাঁশের পরম সৌভাগ্যের কারণটা কি কি বলছে, শোনো তাহলে। ভগবান রামচন্দ্র যখন ধনুষকে ভঙ্গ করে সীতাকে বিবাহ করতে গিয়েছিলেন, তখন এই ধনুষ 2 হাত জোর করে ভগবানকে বলেছিল, প্রভু আপনার হাতে তো আমি ভেঙে যাব, তবে আপনার নিকটে আমার এক বাঞ্ছা, এক প্রার্থনা। তব হস্তে আমি দেব হইব বঞ্জন, বাঞ্ছা পূরণ করো হে কমল লোচন। রামচন্দ্র বলছেন, কি বাঞ্ছা তোমার, তুমি বলো কি বর চাও। ধনু বলছে, বর যদি দিবে প্রভু তুমি, জন্মে জন্মে তব হস্তে থাকি যেন আমি। তথাস্তু তথাস্তু। এই মোর কামনা শুনো ভগবান, তব অধরামৃত আমি সদা করি যেন পান। সেই ধনুষ, ওই ধনুষ কার ছিল? পরশুরাম। পরশুরামই তো সীতার বাবা জনক রাজাকে দিয়ে গেছিলেন, এই ধনুষ আমি জমা দিয়ে গেলাম, আমি তপস্যা করে এসে তোমার মেয়েকে বিয়ে করব, আর যদি এই ধনুষকে ভাঙতে পারে তার কাছে বিয়ে দিয়ে দিও। এটাই তো পণ ছিল। তো পরশুরাম সেই ধনুষ কোথায় পেলেন? মহাদেবের কাছ থেকে পেয়েছিলেন। আর মহাদেব সেই ধনুষ কোথায় পেলেন? ওই ব্রহ্মা তৈরি করে দিয়েছিলেন। তাহলে মহাদেবের ধনুষ ছিল 60টি পর্বযুক্ত। সেই ধনুষের নাম ছিল জয়ন্ত ধনুষ। জয়ন্ত ধনুষকে ভঙ্গ করে ভগবান সীতাকে বিয়ে করেছিলেন। এই দেখেন তার প্রমাণ। রামচন্দ্র বলেন, ঠিক আছে ঠিক আছে তথাস্তু। এই জন্মে রামচন্দ্র বলেন, এই জন্মে আমি তোমাকে নিয়ে অসুর সংহার করব, পরজন্মে তুমি মুরলী হবে, আমি তোমাকে বাঁশি বাজাইব, অধরামৃত পান করবে, আর কলিযুগে তো আমি মহাপ্রভু হয়ে চৈতন্য হয়ে সন্ন্যাস গ্রহণ করব, তখন এই বাঁশের দণ্ড হাতে নিয়ে ঘুরে বেড়াবো। তাহলে এই জন্মেতে তোমার আমি করিব ধারণ, অসুর দৈত্য রাক্ষসের বদিবার কারণ। পরজন্মে বেণুরূপে করিব ধারণ, বেণুরবে গোপীগণের হরিয়া লইব মন। তবে তুমি আমার অধরামৃত পান করিবে।
তোমার এই বংশীধ্বনিতে স্থাবর জঙ্গম সব মুগ্ধ হয়ে যাবে। এইভাবে 3 জন্মে বাসীকে বরদান দিয়েছিলেন। এই জন্য এই বংশী শ্রী গোবিন্দের এত কিছু পান করার সুযোগ পেয়েছিল। কিন্তু রাধারানী শুধু দুঃখ আর দুঃখই করলেন, ক্ষেত করলেন। বলেন, গিরিরাজ গোবর্ধন তটে যদি একটা পাথর হয়ে জন্মগ্রহণ করতাম তবে আমার ভাগ্য ভালো ছিল। ভগবান শ্রীকৃষ্ণ এক পাথরের মধ্যে বসেন, আরেক পাথরের মধ্যে খাবার রেখে ভোজন করেন। গোচারণ করতে যান, পাথরের উপরে পা দিয়ে দিয়ে যান। বনে যদি ঘাস হয়ে জন্মগ্রহণ করতাম তাও ভালো হতো, ভগবান চরণ দিয়ে হেঁটে যেতেন, তার চরণ রোজ পেতাম। কিন্তু এই বিদেহ কেবল বিড়ম্বনা আর বিড়ম্বনা। আর এইভাবে তিনি যে কত দুঃখ কত খেদ করেছেন তা মহাজনগণ তাদের এই ভাষাকে তুলে রেখে দিয়েছেন। তাই এইভাবে আমরা অতি সংক্ষেপে এই বেণুর মাধুরীর কথা আস্বাদন করলাম। এই বেণু চুরির লীলার কথা আছে, বংশী চুরি লীলার কথা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক লীলার কথাই আছে। কিন্তু সব লীলা একদিনে সম্ভব নয়। যৎকিঞ্চিত আমরা আস্বাদন করলাম। তাই আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিলাম। বলো বেণু গীত কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, শুকদেব কি, পরীক্ষিত মহারাজ কি, সনকাদি ঋষিবৃন্দ কি, নৈমিষারণ্য ক্ষেত্র কি, আস্থান পুরুষ কি, গোবিন্দ বাড়ি কি, গোবিন্দ বাড়ি ভক্তবৃন্দ কি, গোবিন্দ বাড়ি কমিটিবৃন্দ কি, উপস্থিত ভক্তবৃন্দ কি, উপস্থিত মাতৃবৃন্দ কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন ইষ্টদেব কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী রাধেশ্বর। আগামী কাল আমরা সাধন ভজন তত্ত্ব নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা সাধন ভজন করলে ভক্তিরাজ্যে অগ্রসর হতে পারবো। ভক্তিরাজ্যের বাধারূপ আমাদের যেগুলা বস্তু আছে সেইগুলাকে ত্যাগ করতে হবে। আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্যস্য বিবর্জনম। এই দুটি বিষয় নিয়ে আমাদের আগামী কালের পাঠে আলোচনা হবে। অতএব আপনারা সবাই আসবেন, পাঠ শ্রবণ করবেন। রাধে রাধে।